হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর বা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025-এর অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুলভাবে উপস্থাপন করব। অ্যান্ড এই কোশ্চেনগুলি থেকে তোমরা 100% হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পাবে। চ্যালেঞ্জ রইল, দেখে নিও। সো প্রথমে তোমাদের সিলেবাসে কি পড়তে হবে একটু দেখে নাও। তো তোমাদের পড়তে হবে গদ্য থেকে জেলখানা চিঠি, আদাব, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শুভা, পরাজয় ও টিকিটের অ্যালবাম। কবিতা থেকে করতে হবে শিকল পরার গান, স্বাধীনতা, ঘুরে দাঁড়াও, মাসি পিসি ও লোকটা জানলই না। পথের পাঁচালী থেকে মূলত করতে হবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত। এবং ব্যাকরণ থেকে তোমাদের করতে হবে সমাস, ক্রিয়ার কাল, সাধু ও চলিত রীতি। এবং করতে হবে নির্মিতি থেকে প্রবন্ধ রচনা ও পত্র রচনা। এবারে তোমরা প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা একটু দেখে নাও। তো গদ্য থেকে এমসিকিউ থাকছে 3টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। কবিতা থেকে এমসিকিউ থাকছে 3টি, এসএকিউ থাকছে 3টি, 2 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 20 নাম্বার। ব্যাকরণ থেকে 5টি এমসিকিউ থাকছে এবং এসএকিউ থাকছে 5টি। সহায়ক পাঠ অর্থাৎ পথের পাঁচালী, এখান থেকে এসএকিউ থাকছে 2টি এবং 3 নম্বরের একটি প্রশ্ন এবং 5 নম্বরের একটি প্রশ্ন, টোটাল 10 নাম্বার। নির্মিতি অর্থাৎ প্রবন্ধ রচনা থেকে তোমাদের থাকছে 6 নাম্বার এবং পত্র রচনা থেকে থাকছে 4 নাম্বার, টোটাল 10 নাম্বার। অতএব তোমাদের মোট 70 নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে উত্তরগুলি কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্নটি দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309 সালে, 1301 সালে নাকি 1313 সালে? সঠিক উত্তরটি হবে 1309 সালে। পরের প্রশ্ন, শুভার বাবা কে? মধুসূদন, হরিপদ নাকি বাণীকণ্ঠ? সঠিক উত্তরটি হবে বাণীকণ্ঠ। নেক্সট প্রশ্ন, মার্টিরডম কথার অর্থ হলো শহীদত্ব, রাজনীতিক নাকি বিপ্লবী? সঠিক উত্তরটি হবে শহীদত্ব বা আত্মবলিদান। নেক্সট প্রশ্ন, নাগরাজনের কাকা তাকে টিকিটের অ্যালবাম পাঠিয়েছিল অস্ট্রেলিয়া থেকে, সিঙ্গাপুর থেকে নাকি কুয়ালালামপুর থেকে? সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর থেকে। 1.5 ফুটবল মাঠে বার পূজা অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হবে পয়লা বৈশাখে। 1.6 প্রশ্ন, স্বাধীনতা একটা শক্তিশালী রক্ত প্রবাহ, বীজ প্রবাহ নাকি শক্তি প্রবাহ? সঠিক উত্তরটি হবে বীজ প্রবাহ। নেক্সট প্রশ্ন, লোকটা 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? সঠিক উত্তরটি হবে জীবন। নেক্সট প্রশ্ন, মাসি পিসি কোন ট্রেনে চাল তোলে? সঠিক উত্তরটি হবে লালগোলা বনগাঁ। নেক্সট প্রশ্ন, তুমি সরতে সরতে মিলিয়ে যাবে হাওয়ার মতো, বিন্দুর মতো নাকি তারাদের মতো? সঠিক উত্তরটি হবে বিন্দুর মতো। নেক্সট প্রশ্ন, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার গ, আপনাদের। নেক্সট প্রশ্ন, ওদেরকে এর সাধু ভাষার রূপটি হলো? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক, উহাদিগকে। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট এমসিকিউ প্রশ্ন, যে ক্রিয়া এখন সংগঠিত হচ্ছে তাকে বলে? সঠিক উত্তরটি হবে ঘটমান বর্তমান। চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, আদাব গল্পে নাওয়ের মাঝির পুঁটুলির মধ্যে কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হবে পুঁটুলির মধ্যে মাঝির স্ত্রী ও পোলামাইয়ার জন্য কাপড়, 2টি জামা, ঈদের পর্বের জন্যই মাঝি কিনেছিল। আর আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 2.2 এর প্রশ্ন, টিকিটের অ্যালবাম গল্পটি বাংলায় কে তর্জমা করেছেন? সঠিক উত্তরটি হবে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। নেক্সট প্রশ্ন, লেখক সমরেশ বসুর ছদ্মনামটি কি? উত্তরটি হয়ে যাবে কালকুট। নেক্সট প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রণীত অভিধানটির নাম কি? উত্তরটি হবে বঙ্গীয়
শব্দকোষ। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। শুনে শুনে কান পচে গেল, কি শুনে কান পচে যায়? সঠিক উত্তরটি হবে সময় আসলে সব কিছু পাওয়া যাবে, সব আশাই পূর্ণ হবে, এই শুনতে শুনতে কান পচে গেল। নেক্সট প্রশ্ন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিকল পরা ছল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তরে তোমরা লিখবে শিকল পরা ছল বলতে বন্ধনে আবদ্ধ হওয়াটা যে একটা অভিনয়, ছলনা, এমনটাই কবি বোঝাতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, মাসি পিসিরা কখন ঘুম থেকে ওঠে? উত্তরটি হয়ে যাবে রাত থাকতে থাকতেই মাসি পিসিরা ঘুম থেকে ওঠে। নেক্সট প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? এটিও গুরুত্বপূর্ণ। তো উত্তরও তোমরা সুন্দর করে এভাবে লিখবে, আরব দেশের উপকথায় বর্ণিত এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রদীপই হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। নেক্সট প্রশ্ন, সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য লেখো। এটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে সাধু রীতিতে তৎসম এবং অপ্রচলিত শব্দ ব্যবহারের প্রাবল্য দেখা যায়, যেমন তরঙ্গ, অশ্বচালনা প্রভৃতি, এবং চলিত রীতির অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। প্রশ্নটি দেখো, দ্বিগু শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তরটি হবে দ্বিগোর বিনিময়ে কেনা। 2.11 প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরটি হবে সন্ধিতে ধ্বনিগত মিলন লক্ষ্য করা যায় আর সমাসে পদগত মিলন লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, সমাস শব্দের সাধারণ অর্থ লেখো। উত্তর হবে সংক্ষিপ্ত করা। 2.13 প্রশ্ন, অপু হরিহরকে কোন বই বারবার কিনে আনতে বলেছিল? তো উত্তরে তোমরা লিখবে অপু হরিহরকে পদ্মপুরাণ বইটি কিনে আনতে বলেছিল। 2.14 প্রশ্ন, সর্বজয়া ও দুর্গা কচুর শাক তুলতে কোথায় গিয়েছিল? উত্তরটি হবে জামতলায়। নেক্সট প্রশ্ন, কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল? উত্তরটি হবে মাঝের পাড়া স্টেশন থেকে। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। উত্তরটি হবে ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষের, একজন সুতোকলের মজুর, সে জাতিতে হিন্দু, আর একজন নৌকার মাঝি, সে জাতিতে মুসলমান। দুজনেই ছিল দাঙ্গা পীড়িত। অথবা হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিনটা নড়ে ওঠার পরেই কি দেখা গেল? এর উত্তরে তোমরা লিখবে দেখা গেল নড়ে ওঠা ডাস্টবিনের দুই পাশে দুটি মানুষ অসহায়, প্রাণভয়ে ভীত, দু চোখে সন্দেহের দোলা, আর একজন হিন্দু অন্যজন মুসলমান। উৎকণ্ঠায় তাদের চোখে ভয় সন্দেহ মিলেমিশে আছে, দুজনেই দুজনকে হত্যাকারী ভাবছে। নেক্সট প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন? উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, নাগরাজনের অ্যালবামটি ছিল সত্যিই খুবই সুন্দর, তার কাকা সিঙ্গাপুর থেকে এটি পাঠিয়েছিল। অ্যালবামের সুন্দর মলাট এবং তার অঙ্গসজ্জা ছিল নিখুঁত, তাতে ডাক টিকিটগুলি ছিল অত্যন্ত সুন্দরভাবে সাজানো। কোনো স্থানীয় দোকানেও এমন অ্যালবাম সহজে পাওয়া যেত না, তাই অ্যালবামটির প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়েছিল। এবারে চলে আসবো আমরা 3.3 প্রশ্নে। সুভাষচন্দ্র কেন দিলীপ রায় প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? তো উত্তরটি হবে লেখক সুভাষচন্দ্র বসু তার পরম বন্ধু দিলীপ রায়ের পাঠানো বইগুলি সব পেয়েছিলেন, কিন্তু ওই বইগুলি পড়ার জন্য জেলে অন্য অনেক পাঠক জুটে যাওয়ায় সেগুলি তিনি আর ফেরত পাঠাতে পারেননি। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে স্বাধীনতা লাভ করার জন্য পরাধীন দেশে সাধারণ মানুষের একত্রিত হয়ে সংগ্রাম করতে হবে, প্রতিবাদের মাধ্যমে সকলকে সংঘবদ্ধ হয়ে ক্রমশ লড়াই চালাতে হবে, ভয় করে বা সমঝোতার মাধ্যমে স্বাধীনতা আদায় করা যাবে না। তবে শুধু প্রতিবাদ নয়, পাশাপাশি পরাধীন মানুষকে আত্মগঠন করার মধ্য দিয়ে নিজেকে যোগ্য করে তোলারও প্রয়োজন, অথবা স্বাধীনতা কোনোদিনই আসবে না। কবির এমন কেন মনে হয়েছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে কবি মনে করেন স্বাধীনতা মানুষের নিজস্ব অধিকারবোধ, যা প্রয়োগ করতে গেলে চাই তীব্র আন্দোলন, ভয়ঙ্কর শক্তির প্রবল প্রহার, ভয় বা সমঝোতা নয়, পিছিয়ে পড়া বা আপোষ নয়। স্বাধীনতা পেতে হবে আপন অধিকারের দাবিতে, না হলে কোনো দিনই স্বাধীনতা আসবে না। 3.5 প্রশ্ন, বাদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার কি হলো? এটিও গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে বাদিকের বুক পকেট বলতে এখানে টাকা থলে বোঝানো হয়েছে।
রোজগার করা মানুষ বাঁদিকের পকেটেই দিনের উপার্জিত অর্থ রাখেন। আধুনিক মানুষেরা নিজেদের ধন সম্পত্তির রক্ষার দিকেই মনোযোগ দেন, তাই বাঁদিকের বুক পকেটের অর্থ সামলাতে গিয়েই তার জীবনকাল অতিবাহিত হয়ে গেল এবং অবশেষে তার মৃত্যু হলো। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নটি হচ্ছে, হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে, কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কি? 4.2 এর প্রশ্ন, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আদাব গল্প থেকে আর একটা লাইন তুলে প্রশ্ন আসতে পারে, যেমন মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। এই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি কি গল্পে কিভাবে ধরা পড়েছে তা দৃষ্টান্ত সহ আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। পরের প্রশ্ন, আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম। লেখক এ প্রসঙ্গে শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4.5 এর প্রশ্নটি দেখো, মাসিপিসি কবিতায় এই মাসিপিসি কারা? তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা এই কবিতা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে, যেমন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, বা দিতে পারে অনেকগুলি পেট বাড়িতে এক মুঠো রোজগার। মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবনে যে ছবি পাওয়া যায় তা লেখো। প্রশ্নের উত্তর একই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে। 4.6 এর প্রশ্ন, স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4.7 এর প্রশ্ন, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোকটা জানলই না কবিতার মূল বিষয়বস্তু, কবিতা অবলম্বনে লেখো। বা দিতে পারে, লোকটা জানলই না কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নের উত্তর একই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, আর একটা কথা বলি, প্রত্যেকটা কবিতার মূল বিষয়বস্তু তোমরা যদি ভালো করে তৈরি করো, তাহলে কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, অ্যান্সার তোমাদের করা কিন্তু খুবই ইজি হয়ে যাবে এবং অনায়াসে তোমরা 5-এর মধ্যে 4 নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্ন, শিকলপরার গান কবিতায় কবি নজরুলের দেশপ্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে উত্তরগুলি সংগ্রহ করতে পারো। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 3 এবং 5 নাম্বার করে। তো এই প্রশ্নগুলি মূলত তোমাদের পথের পাঁচালী থেকে করা হয়েছে। তো প্রথম প্রশ্নটি দেখো, দিন নাই রাত নাই সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। সর্বজয়া কী স্বপ্ন দেখে তা নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5.3 এর প্রশ্ন, পথের পাঁচালীর অপুর যাত্রা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, দুপুরে এক কাণ্ড ঘটিল। কি কাণ্ড ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। এবারে চলে আসবো আমরা 6 দাগের প্রশ্নে। নিচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করতে হবে এবং যার জন্য থাকছে 6 নাম্বার। তো প্রথম রচনাটি দেখো, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা। 6.2, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রচনা। প্রথম দুটি তোমরা করলে অবশ্যই কমন পেতে চলেছ। নেক্সটে রয়েছে দেশ গঠন ও ছাত্র সমাজ। পরে রয়েছে বাংলার মেলা বা বই মেলা। 6.5, ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য। এবারে চলে আসবো আমরা 7 দাগের প্রশ্নে। তো দেখো এখানে কি বলছে, যে কোনো একটি বিষয় নিয়ে পত্র রচনা করতে হবে এবং প্রশ্নের মান 4 নাম্বার করে। তো প্রথমটা দেখো, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি। অথবা শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত
ছিলে। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। এটিও গুরুত্বপূর্ণ একটা চিঠি বা দিতে পারে। এবারে দুর্গাপূজা ছুটি কাটানোর বিবরণ জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এভাবেও কিন্তু একটা চিঠি আসতে পারে। পরেরটা দেখো, তোমার এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি করলে অবশ্যই তোমরা একটি বা দুটি অবশ্যই কমন পেতে চলেছো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার ফাইনাল সাজেশান, এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। আই হোপ এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পেতে চলেছো, যেভাবে প্রথম দ্বিতীয় পরীক্ষায় কমন পেয়েছিলে। তো আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করলাম।